শালাগুলো আমাকে জীবনটা পুরো জ্বালিয়ে দিল। রাত্রির বাজে এখন একটা, দেখো একটুখানি অবস্থা ঘরের। ওই যে ওই ছোটটা, ওই বিচ্ছুটা। ও মা, আরে এটা পারছি না পড়তে, একটু পড়ি। রাত্রি 12টার সময় কি বিমৃতি? আরে বিমৃতি না, একটুখানি ঠিক করে পড়িয়ে দাও। কি মানে এমন শাড়ি নিয়ে এসেছি মনে হয় না এখনই রাত্রিবেলা কারোর সাথে পালাবি। তোমার সাথে তুমি একটু পড়িয়ে দাও। কি পরাবো এই শাড়ি? আমি নিজে শাড়ি পরতে পারি না। আরে আমি ট্রাই করছি। এইদিকে বিছানাপত্রর কি অবস্থা। আরে ওটা ছাড়ো তুমি। আরে ওই প্লেট করে করে পড়ে না এরকম গ্রাউন্ডের। হ্যাঁ পরে এখন কি করবি রাত্রির 1টার সময়? আরে তোমার সাথে পালাবো, চলো এটা একটু ঠিক করে দাও। দেখো গাইস কি বলবো, এই হচ্ছে মানে মানে কি বলবো, একটা দিনও সকালে ওঠে না, পড়াশুনো একদম ডগে গেছে, পড়াশুনো করে না। এখন এই যে বেনারসি পরে হয়তো দেখছে যে কেমন লাগে, হয়তো কোনো প্ল্যানিং আছে এর পরের নেক্সট স্টেপে। এই চল পড়াই দেখি। খুলে দিল আমি শালা বাপের জন্মে শাড়ি পরিনি আর আমাকে শাড়ি পরতে এসছে রে গুরু আমার কাছে। হায় রে হরি, কোন শাউরিকে ধরি। তো গাইস এইটাকে হচ্ছে এখন পাটিং করবে। পাটিং জানো তো তোমরা? পাটিং, এইটা হচ্ছে সেই পাটিং। শিখে রাখো গাইস। এই পাটিং আমি যদিও পাটিং শাটিং জানি না, তাও এটা কি ছোট হয়ে গেল নাকি? তো এই পাটিং শাটিং করে এখন কোথায় যাবে জানি না, শাটিং মেরে। তুই ওখানে কি তো করছিস? এসে তো শাড়িটা ধরতে পারিস। অকর্মার ঢেকি, সারাদিন খায় দায় ঘুমায়, আর দুদিন পর বলবে আমার জামা ছোট হয়ে যাচ্ছে। মাসির মেয়েটাও বড্ড জ্বালায়। এই মাসির মেয়েও তো স্কুলে যায় না। তো গাইস দেখো শাড়িটা পাটিংটা কেমন হবে জানি না, আমি নিজেও আমার এই অভিজ্ঞতা নেই, সিরিয়াস বলছি, যেহেতু আমি শাড়ি অত ভালো পরতে পারি না। এই তাড়াতাড়ি আয়, মাসির মেয়ে ধরবি। ওরে মা গো, এই ঢোকাতে গেলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে রে। তো গাইস কালকে আমার মায়ের জন্য একটা পাত্র দেখতে আসবে। পাত্র হচ্ছে 6 ফুট, ঠিক আছে, হেবি সুন্দর দেখতে। তাই জন্য আমি এখন থেকে সেজে রাখছি রাত্রিবেলা থেকে। মায়ের পাত্র আসবে না মায়ের মেয়ের আসবে, সেটাই তো আমি এখন ভাবছি। না, মায়েরই আসবে, তাই না বুঝু? মাসির মেয়ে ভালো বলতে পারবো, একটু ঠোঁট কাটা আছে তো। তুই ঠোঁট কাটা? তাই? ও বাবা, ঘুরে যা। এখন ব্যাপারটা হয়ে গেছে ব্লাউজগুলো সব আমার ব্লাউজগুলোর পুরো ফিটিংস হয়ে যায়।